নাটক টিভির নিয়মিত আয়োজন খায়দাই.com পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং এখন আমরা রয়েছি ঢাকা ইউনিভার্সিটির পাশে নীলক্ষেতের অতি বিখ্যাত রয়্যাল তেহারি ঘরে। মোটামুটি রয়্যাল তেহারি ঘরে বসতে পারাটাই একটা যুদ্ধ জয়ের সমান, কারণ এখানে লোকজন সবসময় গম 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 করে, এদেরকে ঠেলে গুতিয়ে বসতে পারাটাই এটা একটা ক্রেডিট। এবং এখন আমি এরকম একটা যুদ্ধ জয় করে একটা টেবিলের সামনে বসে আছি। আমার সামনে রয়েছে গরম গরম এক প্লেট তেহারি। এটাকে তেহারির ভাষায় বলতে গেলে, পরিভাষায় এটা হাফ প্লেট তেহারি, এবং এটার দাম 80 টাকা। ঢাকা ইউনিভার্সিটিতে একটা চল আছে, কে কত সিনিয়র এটা বোঝা যায় যে রয়্যাল তেহারি ঘরে কে কত টাকা দিয়ে তেহারি খাওয়া শুরু করেছিল। কেউ বলেন 15, কেউ বলেন 18, কারো কারোর মতে কেউ 12 টাকা দিয়েও তেহারি হাফ প্লেট শুরু করেছিল, এরকম আমরা দেখা যায়, শোনা যায়। এখন এই জিনিসটাই 80 টাকা হয়েছে, এখন আমরা এটা খাচ্ছি। আমি যে হাফ প্লেট তেহারি নিয়েছি এটার মধ্যে আমি পেয়েছি লেবুর টুকরা 2টা, পেঁয়াজের কুচি 2টা, আমার সামনে রয়েছে কাঁচামরিচ, যত ইচ্ছা তত নাও তত খাও। মাঝে যখন কাঁচামরিচের দাম বেশি হয়ে যায় এটা লুকায় থাকে, আবার যখন কাঁচামরিচের দাম একটু মোটামুটি সহনশীল অবস্থায় আসে তখন এই কাঁচামরিচ আবার মাটিতে দেখা যায়। তেহারির সাথে আমি নিয়েছি এক গ্লাস বোরহানি, এটা আলাদা অর্ডার দিয়ে নিতে হয়, চুমুক দিয়ে খাই। ও ঠান্ডা, গরমের মধ্যে ঠান্ডা বোরহানি পেলে আর কিছু লাগে না। বাঙালি খাদ্য শুরু করার জন্য উত্তম অনুষঙ্গ হচ্ছে এই বোরহানি। আমি একটু চুমুক দিই বোরহানি। বোরহানিটা ঠান্ডা, রিফ্রেশিং, ঝাঁজটা আরেকটু বেশি হলে পারফেক্ট হতো, বাট এটাও ফাইন। এই বোরহানির স্বাদটা ঠিক আছে, অর্থাৎ টক দইয়ের সাথে বিট লবণ, গোলমরিচের এবং পুদিনা পাতার যে মিক্সচারটা ফ্যান্টাস্টিক, কিন্তু বোরহানি খাবার পরে নাকে যে স্পার্ক করে এই স্পার্কটা একটু কম লাগছে এখানে। তবে বোরহানির যে আসল পারপাস, অর্থাৎ এই ধরনের একটা রিচ ফুড খাওয়ার জন্য খাবার যে তাড়নাটা, এটা কিন্তু পুরোপুরি এনে দিচ্ছে। আমি বরং কথা না বাড়িয়ে এই হাফ প্লেট তেহারির দিকে যাই। লেবু চিপে, পেঁয়াজ তো আছেই, আমি একটা কাঁচামরিচ নেই, বড় দেখে কাঁচামরিচ। হ্যাঁ, ছোটো ছোটো পিসের অনেক মাংস এখানে পাচ্ছি। গরুর তেহারি, আমি গরম, হ্যাঁ একটু মাংসগুলো সফট, ধরলে ভেঙে ভেঙে যাচ্ছে। আমি একটু নিয়ে মুখে দিই। একটা ক্লাসিক তেহারি খাওয়ার যে স্বাদ, সেটা কিন্তু সবচেয়ে ভালোভাবে পাওয়া যায় এই রয়্যাল তেহারি ঘরে এলে। এর রান্না কোনোদিন ভালো হয় খারাপ হয় বাবুর্চির হাতে উঠানামা করে, কিন্তু তারপরও একটা মিনিমাম স্ট্যান্ডার্ড এরা সবসময় রাখতে পারে। এবং এই কারণেই এদের তেহারি খেলে একটা জিনিস হয়, কখনো ঠকতে হয় না। তেহারি খেয়ে মনে হয় না কি খেলাম, তেহারি খেয়ে মনে হয় তেহারি খেলাম এবং মজার তেহারি খেলাম। আর কি খাই, মাংসটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হওয়া, মানে তেহারির মাংস একেবারে গলন্ত মাংস বা কাচ্চির মতো গলে গলে যাচ্ছে, ওইটা মানে ভালো লাগে না। তেহারির মাংস একটু শক্ত শক্ত একটু ভালো হয়, কিন্তু আবার যেন হাতে চেরা যায়, সেই হিসাবে মাংসটা পারফেক্ট। আজকের চালটা একেবারে মোলায়েম তা না, ঝরঝরে একটু শক্ত মতন, বাট তাতে কোনো অসুবিধা হচ্ছে না, খাওয়াটা অসাধারণ লাগছে। এবং এটার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, আপনি খেতে খেতে যদি আপনার কাছে মনে হয় যে আপনার মাংসটা কম পড়ছে বা কিছু, আপনি যদি মামাকে বলেন যে মামা মাংস আমার কম লাগছে, আমি একটু মাংস দিয়ে যান, খুব আদর করে আপনাকে এখানে এক্সট্রা মাংস দিয়ে আপনাকে দিয়ে যাবে। খাওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনার যেটা খাচ্ছেন হাফ, আপনার কোয়ার্টার দরকার, তাহলে কোয়ার্টারের ব্যবস্থা যেমন অন্য তেহারি ঘরে আছে,
এটাতেও আছে, আপনাকে বললে আর কোয়ার্টার দিয়ে যাবে। এবং সেটা যদি আপনি মনে করেন যে স্বাদ বদলের জন্য আপনি তেহারি না খেয়ে খিচুড়ি খাবেন, তারা কিন্তু আপনাকে খিচুড়িও দেওয়া যাবে। আমি এখন একটা কোয়ার্টার খিচুড়ি নিয়ে দেখবো খিচুড়িটা কেমন। মামা একটা কোয়ার্টার খিচুড়ি দিবেন গরম গরম। আজকে শুটিং করার জন্য মানে আমি এক্সট্রা খাতির পাচ্ছি, একটা টেবিলে আমি একাই বসে আছি। নর্মালি এই টেবিলে 4 জন বসে এবং 4 জন বসে দেখায়। আমার সামনে কিন্তু এখন খিচুড়ি আছে। ও খিচুড়িটা আরও গরম, মানে মাত্র ডেক থেকে নামালো। এটার সাথেও লেবুটা ছড়িয়ে দিই। দেখতেই মনে হচ্ছে মাংসগুলো পেট পেট করে চেয়ে আছে আপনার দিকে। খিচুড়িটা মনে হচ্ছে একটু নরম খিচুড়ির ধাক্তারা নিয়ে আসছে মনে এবার। চেহারে দিকে খিচুড়িতে যাওয়ার আগে বোরহানি দিয়ে মুখে একটু ফ্রেশ করে নেই। জাপানিদের যেমন আছে ওয়াসাবি, তারা বিভিন্ন ধরনের সুশি খাওয়ার আগে একটু ওয়াসাবি দিয়ে মুখটাকে স্পার্ক করে নেয়, মুখটা ফ্রেশ হয়ে যায় নতুন কিছু নেওয়ার জন্য। আমাদের কিন্তু কম নেই, আমাদের আছে বোরহানি। এই মাংসগুলি মনে হচ্ছে আরও সফট। আহা, খিচুড়িটা নরম, একেবারে হরহরে খিচুড়ি না, কিন্তু খিচুড়ি একটু মাখা মাখা, একটু ভেজা ভেজা না হলে না খিচুড়ি ঠিক জমে না। যেমন এটা যেমন দিই, খিচুড়ির মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে, সর্ষের তেলে হালকা একটা গন্ধ, দেয় কি দেয়নি এমন একটা অবস্থা। গন্ধটা বের হলে মজা লাগে। আর উপরন্তু পাওয়ানো হচ্ছে এই কচকচে হাড্ডিগুলি। আপনি নেবেন, এই হাড্ডি ফেলে দেওয়ার কিছু নেই, আপনি খিচুড়ির সাথে মাখিয়ে এই নরম হাড্ডিতে কামড় পড়লে আপনার মনে হবে আপনি শশা কামড়াচ্ছেন, কচকচ করে চাবি আপনি গিলে হতে হবে। মন ভরে খাওয়া শেষ, পেট ভরে ঢেকর তোলাও শেষ, নাকি উল্টে বললাম, পেট ভরে খাওয়া শেষ, মন ভরে ঢেকর তোলাও শেষ। এবার রিভিউয়ের পালা। রয়্যাল তেহারি হাউসের এই তেহারি এবং খিচুড়ি এটা যুগে যুগেই নাম করা। আশেপাশে ঢাকা ইউনিভার্সিটি, ইডেন বা নিউ মার্কেটে যারা আছেন অনেকে এখানে শখ করে খেতে আসেন। অনেকের রেগুলার খানা খাদ্য দুপুরের অন্তত এইটা। সকাল থেকে শুরু হয়, বিকাল সন্ধ্যা পর্যন্ত, এটা রাত পর্যন্ত এটা অনবরতই চলে। এর কোনো খামতি নাই, এর কোনো গ্যাপ নাই। তেহারি খিচুড়ি দুটাই বেশ মজার। একটা ক্লাসিক তেহারির স্বাদ আপনি পাবেন। এবং আমার কাছে জিজ্ঞাসা করলে খিচুড়ির চেয়ে তেহারিটা এখানে আমার বেশি ভালো লাগে। এই তেহারিটা আমার কাছে পাবে 10-এ 8.5, খিচুড়িটা পাবে 10-এ 15.8। আপনি যদি পরিবেশের কথা বলেন, এইখানে আমি আগেই বলেছি যে ঢোকাটা একটা যুদ্ধ, বসতে পারাটা যুদ্ধ জয়ের মতো। এবং আপনাকে ঠাসাঠাসি করে বসতে হবে, খেতে হবে। পরিবেশ যে খুব অসাধারণ তা না, কিন্তু আশেপাশে সবাই কচমচ শব্দ করে খাচ্ছে, আপনি বোরানিতে চুমুক দেওয়ার ঘরত ঘরত আওয়াজ, এই জিনিসগুলো আপনি পাবেন। কিন্তু বসার জন্য যে খুব কমফোর্ট পাবেন তা না। খাবার জন্যই আসা, উদরপূর্তির জন্যই আসা, খাওয়ার আনন্দ নিয়ে আপনি খাবেন। পরিবেশ হিসেবে এটা পাবে 10-এ 5। আর কাউকে রিকমেন্ড করতে হলে আপনি তাকে পরিবেশের আশ্বাস দেবেন না, কিন্তু খাবার যে মজা হবে এই গ্যারান্টি আপনি দিতে পারেন। সেই হিসাবে আমাকে জিজ্ঞেস করলে কাউকে রিকমেন্ড করার জন্য এটা পাবে 10-এ 7। হায়দার.com পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।